নমস্কার বন্ধুরা, আমি সুমিদের আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ সবজি, কুমড়োর সবজি। আমরা ম্যাক্সিমাম কুমড়ো পেলেই কুমড়োর ছক্কা করি, তা আজকে আমি কুমড়োর ছক্কার বাদ দিয়েও একটা কুমড়োর খুব সুন্দর রেসিপি আপনাদের সামনে আনবো, যেটা নিরামিষের দিনে আপনারা করতে পারবেন। প্রথমে আমি এখানে তেল বসিয়েছি। তেলটা যেই গরম হয়ে এসছে, ওতে আমি বাদামগুলো ছেড়ে দিলাম। কাঁচা বাদাম, এটা ভাজা হতে বলে রাখি, আমার কুমড়োর তরকারিতে লাগবে কুমড়ো অবশ্যই, আলু, টমেটো, এখানে আছে সেদ্ধ ছোলা আর কিছু মটরশুঁটি। এবার আমি শুরু করে দিলাম। প্রথমে আমি কাঁচা বাদামটাকে ভেজে নেব। আপনারা জানেন কুমড়োর সাথে কাঁচা বাদাম, ছোলা, মটরশুঁটি এগুলো খুব ভালো যায়, খেতে খুব ভালো লাগে। আর নারকেল আমি লাস্টে একটু নারকেল কোড়াও দেব। আমার কাঁচা বাদাম ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন আমার কাঁচা বাদাম ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োটা ভাজবো। কুমড়োটা আগে ভাজলাম এই কারণ আমি আলুটা আগে হালকা ভাপিয়ে নিয়েছি, সেই জন্য কুমড়োটা আগে আমি ভেজে নিচ্ছি, তারপরে আলুটা ভাজবো, কারণ তা নাহলে আলু তেলটাকে পুরো টেনে নেবে। এইবার আমি আলুটা দেব, কারণ কুমড়ো আমার হাফ ভাজা হয়ে গেছে। এর সাথেই আমি আলুটা, সব সময় আলুটা একটু কম দেবেন, যেহেতু কুমড়োর তরকারি, সেহেতু কুমড়োটাকে হাইলাইট করবার জন্য কুমড়োটা একটু বেশি দিতে হবে। আর আলু কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আগে কুমড়োগুলো তুলে নিই। এবার এতে তেলটা ঝরিয়ে নেব। দেখুন তেলটা আমি পুরো ঝরিয়ে নিলাম। এখানে 1 টিস্পুন মতো তেল আছে, দেখে নিন, আরও কম বানানো যাবে। এখানে 1 টিস্পুনেরও কম তেল আছে। এবার এতে আমি দেব হাফ টিস্পুন মতো 5 ফোড়ন, শুকনো লঙ্কা,
তারপরেই এটা দিয়ে দেব। এবার এতে আমি দেব একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটো, আর দেব ছোলা আর মটরশুঁটিটা। এবার একে একে দেব আমি 1 টিস্পুন মতো জিরে পাউডার, আর এটা উঁচু উঁচু দিলাম যেহেতু 1.5 টিস্পুন মানে 2 টিস্পুন ধনে পাউডার। এবার এতে একটু দেব গরম জল, দেব 1/2 টিস্পুন মতো শুকনো লঙ্কা। একবার দেব না বলে দুবার দিলাম, কিন্তু 1/2 টিস্পুনই দিয়েছি। আবার দেব একটু জল, একটু জল দিয়ে দিয়ে কষতে হবে। এবার দেব 1/2 টিস্পুন মতো আদা বাটা, এবার নুন হলুদ দেব, নুন দেব আন্দাজ মতো। আমি 1 টিস্পুন, একটু বেশি দিলাম, স্পুনটা একটু বড় তাই। আর 1/2 টিস্পুন মতো হলুদ দিলাম। এবার দিয়ে দেব কাঁচা বাদামগুলো। আমার রান্না মোটামুটি শেষ হয়ে এসছে। আবার একটু জল দেব, যেহেতু আমি আলুটা আগে ভাপিয়ে নিয়েছিলাম, আলু আমার সেদ্ধই, আর কুমড়ো তো কষতে কষতেই সেদ্ধ হয়ে যাচ্ছে। এইবার দেব আমচুর পাউডার, আমচুর পাউডার দেব 1 টিস্পুন আর 1/2 টিস্পুন। আমচুর পাউডার দিলে বেশ একটু টক টক খেতে হয়, খুব ভালো লাগে। এবার দেব চিনি। আপনারা সবাই জানেন কুমড়োর তরকারিতে
চিনি মাস্ট, যেহেতু কুমড়ো মিষ্টি সেহেতু চিনি পড়ে। আমি 3 টিস্পুন মতো চিনি দিলাম। আবার একটু জল দেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দেব কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার নিয়ম হচ্ছে কসুরি মেথিটা হাতে একটু এরম করে গুঁড়ো করে নেবেন, একদম গুঁড়ো করে নিলে দিয়ে এবার এটা ছড়িয়ে দেবেন। দেখুন আমার আলু 2 টুকরো, কুমড়ো তো আগে হয়ে গেছে। আর কখনো কাঁচা জলে রান্না করবেন না, সব সময় গরম জলে। এটা হতে হতে আমি বলে রাখি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, তাতে আমাদের সমস্ত রান্নার আপডেট আপনার ফোনের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই একবার অন্তত করে দেখবেন, করে আমাকে জানাবেন। অপূর্ব টেস্ট। আমার তো মাঝে মাঝে কুমড়োর ছক্কার থেকে এটা বেশি ভালো লাগে। এবার একটু ঘি দেব, 1/2 টিস্পুন মতো আমি ঘি দিলাম। আর আবার 1/2 টিস্পুন দিলাম, মানে 1 টিস্পুন দিলাম। ব্যাস আমার রান্না আপাতত শেষ। নামাবার আগে একটু ধনেপাতা, আর গ্যাস অফ করে আমি একটু ভাজা মশলা দেব গ্যাসটা অফ করার পর। দেখুন তুলতেই পারছি না, আলুটা কিরম করে ফাটিয়েছে, ফেটে গেল। আর কুমড়ো তো গলেই গেছে, এটা আর কি দেখাবো, দেখুন। এবার আমি দেব ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমার আছে
ধনে, জিরে, শুকনো লঙ্কা গোটা, মৌরি আর গরম মশলা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, এই সব কটা শুকনো খোলায় ভেজে আমি ওটা পেস্ট করে রেখেছি। ওইটা দেবো আমি 1 টিস্পুন। তাহলে এখানে কি কি আছে? ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর গরম মশলা গুঁড়ো, সবগুলো পেস্ট শুকনো খোলায় ভেজে পেস্ট করা। গ্যাস অফ করে দিয়েছি। এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। এক মিনিট হয়ে গেছে। এবার আপনাদের ফাইনাল পিকচার দেব। দেখুন, কুমড়োর তরকারি অসম্ভব টেস্টি। আপনারা করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আজ আসি, নমস্কার।